ভাই আসলে আপনারা এখানে মূল কি কাজ করতেছেন? আসলে দেখুন, আমরা তো আসলে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যারা আমাদের মহাসড়কের শ্রমিক আছে এবং যারা ড্রাইভার হেল্পার সুপারভাইজার যারা অভিজ্ঞতা নিয়ে কাজ করেছে এবং তাদের ভিতরে আমাদের কিছু লাল কার্ডের কিছু শ্রমিক আছে যারা ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেই শ্রমিকদেরকে নিয়ে আমরা জটিকের সময় যখনই দেশের একটা আওলাজলা একটা হিসাব কিতাব হয়, হ্যাঁ, তখনই আমরা মহাসড়কে এসে আমরা যানজট ক্লিয়ার করি সাধারণ যাত্রীদের এবং মানুষের জনগণের কল্যাণে আমরা কাজ করে থাকি। দেখুন, আপনারা জানেন যে দীর্ঘদিন সময় ধরে যখন দেশের গণ অভ্যর্থনা হয়েছিল তখন দেশের এই ক্লান্তি লগ্নে বিভিন্ন বাহিনী বিভিন্নভাবে যৌথ বাহিনী বিভিন্নভাবে মহাসড়কে কাজ করেছে, বিভিন্ন যানজট সৃষ্টি হয়েছে, মহাসড়ক আন্দোলন হয়েছে, বিভিন্ন রক্তপাত হয়েছে, কিন্তু একমাত্র ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের 494 যারা ট্রেড ইউনিয়ন নিয়ে একমাত্র মহাসড়কে যানজট ক্লিয়ারের ক্ষেত্রে রাষ্ট্রের ক্লান্তি লগ্নে তারা কাজ করে গিয়েছে এবং তার পাশাপাশি আমাদের কোনো বিনিময়, আমরা কোনো রাস্তাতে কোনো বিনিময় নেই, সরকারের কাছে কোনো আমরা কোনো দাবি দাবা তুলে ধরি নেই। আমরা আমাদের নিজের অর্থায়ন ব্যয় করে, আমরা আমাদের নিজের পরিশ্রম মেধা ঘাম দিয়ে আমরা সাধারণ জনগণ ও জাতিপক্ষে আমরা কাজ করে গিয়েছি। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, আপনাদের অর্থের যোগানটা কিভাবে হচ্ছে? দেখুন, আসলে এখানে আমাদের যারা ট্রেড ইউনিয়ন করে তারা কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 25 বছর দীর্ঘদিন সময় ধরে ট্রেড ইউনিয়নের সাথে তারা সংযুক্ত। তারা দিন হলে গাড়ি চালায়, সময় যখন একটা শিফটে গাড়ি চালায়, একটা শিফটে তারা এসে রাস্তায় কাজ করে, তারা লাল কার্ডের অন্তর্ভুক্ত, তারাই কাজ করে থাকে রাস্তায়। আর এখানে অর্থযোগান যেটা বলছেন, আমরা আসলে নিজেরাই পরিবহন চালাই, নিজের ইনকাম দিয়ে নিজেদের খরচ চালাই, সাধারণ মানুষের সাথে শ্রমিকের সাথে আমরা যানজট ক্লিয়ার করে থাকি এবং আমাদের যারা কেন্দ্রীয় কমিটি আছে তারা যতটুকু পারে আমাদেরকে সার্বিক সহায়তা করে। এর ভিতরে আপনারা দেখছেন মাননীয় যোগাযোগ মন্ত্রী মোহাম্মদ রবিউল ইসলাম উনি কিছুদিন বলেছেন যে চাঁদাবাজ করে যে উল্লেখটা হয়েছিল সেটা এক এক সময় বিভিন্ন দল বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি করতো, কিন্তু আসলে শ্রমিক জন্য একটা কল্যাণ ফান্ড আছে যে ফান্ডটা সমন্ত্রের আন্ডারে, এটা আপনার একমাত্র শ্রমিকদের জন্য এই ফান্ডটা, মালিক সমিতির ফান্ডের টাকা তুলে নিয়ে যায়, শ্রমিকের কল্যাণে ফান্ডের টাকা তুলে নিয়ে যায়, কিন্তু একমাত্র আমরা নিশ্চিতভাবে কাজ করার পরেও আমাদের শ্রমিকের কোনো টাকা পয়সা আমরা রাস্তাতে তুলতে পারি না এবং আমরা তুলতে চাইও না, কারণ সরকার যখন আমাদের অনুমতি দিবে, যখন সব কিছু আমাদের কুপন দিবে, যেহেতু বলেছে সমাহতের মাধ্যমে সব কিছু করার জন্য, তখনই আমরা রাস্তা থেকে টাকা উত্তোলন করবো, সেটা শ্রমিক ফান্ডের জন্য। কারণ দেখুন, আমাদের এখানে অনেক দুর্ঘটনা ঘটে, আমাদের শ্রমিক যখন রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হয়, অনেক সময় দেখা গেছে আমাদের রাস্তায় দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্টের সমস্যা হয়, বেকারত্ব সমস্যা হয় এবং পঙ্গুর সমস্যা হয়, তখন সেই দিনগুলো কখনো অনেক সময় অনেক মালিক সমিতি বলেন, দল বলেন, কেউ আমাদের দিকে খেয়াল করে না। তখন আমরা আমাদের ফান্ডটা যদি থাকে, আমরা আমাদের ফান্ডে আমাদের শ্রমিকের কল্যাণে আমরা কাজ করতে পারি। ওই দিক থেকেই আমরা আমাদের তহবিল থেকে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যে রাজপথে এবং আমরা আমাদের শ্রমিকের ন্যায্য মূল্যে আবার আদায়ের কারণেই আদায়ের জন্যই এবং আমরা আমাদের শ্রমিকদের যানজট নিরসন করে মহাসড়ককে একটা নিরাপদ সড়ক হিসেবে কাজ করার জন্য আমরা কাজ করে যাই, ওই লক্ষ্য থেকে আমরা কাজ করি। আচ্ছা, দেখুন, সেখানে আমরা যখন নাকি কাজ করে থাকি সেখানে আপনারা জানেন যে মাননীয় জনাব তারেক রহমান উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে, শ্রমিক ইউনিয়ন আছে, শ্রমিক ইউনিয়নের মতো চলবে, দল কখনো একটা ইউনিয়ন চালাতে পারে না, কারণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন একটা শ্রমিক ইউনিয়ন, কারণ একমাত্র শ্রমিক ইউনিয়নের শ্রমিকের কল্যাণে কাজ করতে পারে। কারণ আপনি একটি দল করেন, একটি দল কখনো একটি ড্রাইভারের ভাবমূর্তি বুঝে না, সেখানে ইন্টিগ্রেটের ব্যাপার থাকে, রুস্টেন হাইওয়ের ব্যাপার থাকে, ল্যান্ডের ব্যাপার থাকে, ট্রাফিকের ব্যাপার থাকে, লুকিং গ্লাসের ব্যাপার থাকে, ব্রেকশুর ব্যাপার থাকে, জনগণ নিরাপত্তার ব্যাপার থাকে। এটা কখনো দল কখনো সামাল দিতে পারে না, কারণ যদি গভীর অভিজ্ঞতা না থাকে তাহলে কখনো আপনার কাজ করে রুটকে নিরাপদ সক্ষমতা আপনি উপহার হিসেবে সাধারণ জনগণকে আপনি দিতে পারবেন না। তো জনাব তারেক রহমান যেটা বলেছেন এবং যোগাযোগ মন্ত্রীর মাধ্যমে যেটা বলে দিয়েছেন যে এটি সমাহতের মাধ্যমে করা হোক, আমরা সেই সমাহত করার আগ পর্যন্ত আমরা দীর্ঘদিন ধরে যুগ ধরে 1956 সালের সংগঠন এই 70 বছর ধরে কাজ করে আসছে, আমরা যুগ ধরে যেভাবে কাজ করে আসছি নিঃস্বার্থভাবে আমরা এখন নিঃস্বার্থভাবে কাজ করে যাব। কিন্তু যেহেতু সমাহতের মাধ্যমে বলছে, দেখা যাক সামনে রাষ্ট্রীয় পরিবেশে রাষ্ট্রীয় পর্যবেক্ষণে কী হয়, আমরা সেভাবে অপেক্ষা করছি। ঠিক আছে, ধন্যবাদ, দোয়া রাখবেন। জি, আপনি আর কোনো প্রশ্ন বলতে পারেন, আমার রাস্তা জাম হয়ে যাচ্ছে, আমার রাস্তা ক্লিয়ার করতে হবে। এই যে আপনারা যে এখানে যানজট নিরসনের জন্য কাজ করতেছেন, আপনাদের এখানে হয়তো বা পুলিশ প্রশাসন বা এখানে সেনাবাহিনী দেখতে পারতেছি, তাদের তরফ থেকে আপনারা কি উপকার পাচ্ছেন বা তারা আপনাকে কেউ কিছু বলে নাকি? দেখুন, সেনাবাহিনী পুলিশ তরফ থেকে আমরা এতটুকু উপকার পাচ্ছি যেখানে ফেসিস্ট যে শক্তি এবং অপোজিট লোকাল যে প্রশাসনিক যে শক্তিগুলো, সেই শক্তিগুলো আমাদের উপরে কোনো নির্মমতা বা নির্মমভাবে কোনো অত্যাচার বা নির্যাতন করার কোনো সুযোগ পাচ্ছে না, কারণ যারা পরিবহন শ্রমিক তারা কখনো লোকাল হয়ে থাকে না এবং তারা কখনো একই এলাকার এবং লোকাল স্টেটের কোনো বাসিন্দা হয় না। কারো বাড়ি বগুড়া, কারো বাড়ি রংপুর, কারো বাড়ি কুষ্টিয়া, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি সিরাজগঞ্জ, 64 জেলা থেকে আগত শ্রমিকরা, কারণ যেহেতু তারা পরিবহন শ্রমিক, যার কারণে আমরা লোকাল ফেসিস শক্তির কাছে যে হাতটা আমরা মেনেছি, সেই হাতটা মানার উপর দিয়ে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, সেই কাজগুলোর ক্ষেত্রে আমাদেরকে সার্বিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন যৌথ বাহিনী আমাদের যথেষ্ট পরিমাণ হচ্ছে তাদেরকে দিয়ে, যার কারণে কিন্তু বাংলাদেশ
সেনাবাহিনী বাংলা সর্বমত অধিকারী, তারা তো সবসময় মাঠে কাজ করবে না, ওনারা ওনাদের অবশ্যই ক্যান্টনমেন্টে ফিরে যাবে, দেশ রক্ষার ক্ষেত্রে ওনারা ওনাদের মেধা কাজ করবে। কিন্তু যে পর্যন্ত ওনারা আসে, যে পর্যন্ত মাঠে আসে, সেই পর্যন্ত আমরা আমাদের নিরাপদ মতো কাজ করতে পারতে বলে আমরা এটা মনে করি এবং এটা আশা করি।